হ্যালো বন্ধুরা, কালকে সন্ধ্যার সময় আমি বাড়ি আসার পথে একটা ভিডিও করেছিলাম, যেটাতে বলেছিলাম যে ট্রেন লেট আছে বলে আমার টাইম কীভাবে পাস করব, সেই জন্য একটা মুভির কথা বলেছিলাম, জাট মুভি। মুভিটা মোটামুটি অ্যাভারেজ ভালোই লেগেছে। সানি দেওয়াল ভালো রোল করেছে এবং রণদীপ হুড্ডা যে ভিলেনের রোলটা করেছে সে খুব সুন্দর করেছে। আর সিনেমাটাতে অ্যাকশনে ভরপুর। সিনেমার সানি দেওয়াল যেমন ডুস ডাস মারপিট করে সেই টাইপেরই হয়েছে, ঠিক আছে। সিনেমাটা অ্যাকচুয়ালি হিস্টোরিটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে রণদীপ হুড্ডা এসে নিয়ে এখানে বাসস্থান করছে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে যে স্মাগলিং করছে, 2 নম্বরের ব্যবসাগুলো করছে, করে নিয়ে আমাদের ভারতের ক্ষতি করছে। আর সেই দিক থেকে সানি দেওয়াল আমাদের শ্রী প্রভু রামচন্দ্রের চরিত্র হিসেবে আসছে। সানি দেওয়ালের সাথে কিন্তু এই রণদীপ হুড্ডার কিছু কানেকশন নেই, কিন্তু উনি ভগবান শ্রী রামচন্দ্র হিসেবে আসছে। আর আমার রণদীপ হুড্ডা আর সানি দেওয়ালের মধ্যে একটা আলটিমেট যুদ্ধ বাঁধছে, যেটা দেখবে সবাই ফেসবুকে এখন কমেন্ট করছে সরি সরি বলে, জাট মুভিতে, ঠিক আছে। এই সরিটার একটা ব্যাপার আছে, ওই সরি নিয়েই কিন্তু রণদীপ হুড্ডার সাথে সানি দেওয়ালের কানেকশন হচ্ছে। আর সেই কানেকশন হওয়ার পরে সানি দেওয়াল জানতে পারছে যে ইনি খুব এখানে 2 নম্বরের ব্যবসা করছে, স্মাগলিং করছে। তারপরে দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে যাচ্ছে। তারপরে আমাদের একটা গ্রাম, যে গ্রামটা নিয়ে এই সিনেমাটা, সেই গ্রামের সানি দেওয়াল গ্রামের সব মানুষকে মুক্তি করছে ওই দুশ্মনের হাত থেকে। মুভিটা ভালো, মুভিটা অ্যাকশনে ভরপুর, ইমোশনাল আছে, মুভিটার মধ্যে আমাদের দেশাত্মবোধ আছে। দেখতে পারেন সবাই, দেখুন।